চট্টগ্রাম ও বগুড়ায় বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও সঞ্জু রায়। শুরুতেই যাচ্ছি সঞ্জুর কাছে। সঞ্জু, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন জানাবেন। তোয়া উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় গেল কয়েকদিন থেকেই কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। দিনে কখনো গরম, আবার রাতে ব্যাপক ঠান্ডা, এবং গতকাল রাত থেকে এই ঠান্ডার সাথে কিন্তু যুক্ত হয়েছে হিমেল হাওয়া, এবং এটির কারণে গেল কয়েকদিন থেকে কিন্তু শহরের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি হাসপাতালগুলোতে বেড়েছে শীতের প্রাদুর্ভাবজনিত রোগীর সংখ্যা। আমি আজকে দাঁড়িয়ে আছি সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে। 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে গেল 24 ঘন্টায় এখন পর্যন্ত 30 জন শিশু বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হয়েছে, যার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি 24 জনই ভর্তি হয়েছে ডায়রিয়া অসুখ নিয়ে। এর পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে আমরা খোঁজ নিয়েছি, দেখেছি যে ঠান্ডার কারণে কিন্তু বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত অসুখও বেড়েছে। যাদের ঠান্ডাজনিত অ্যালার্জির সমস্যা রয়েছে সেগুলোও কিন্তু বাড়ছে। শুধুমাত্র শিশু নয়, সাধারণ মানুষেরও যে অসুখের যে তীব্রতা তাও কিন্তু বেড়েই চলেছে। তবে আমাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে 800 জনের চিকিৎসা সক্ষমতা থাকলেও সেখানে কিন্তু বর্তমানে ভর্তি রয়েছে 1600 জন। এবং একই রকম ভাবে বেসরকারি যদি ক্লিনিকের পরিসংখ্যান কিছুটা বলি, মানুষের আসলে আর্থিক অবস্থা বিবেচনায় বেসরকারি ক্লিনিকগুলোর থেকে সরকারি হাসপাতালগুলোতেই কিন্তু এখন রোগীর চাপটা বেশি। আমরা একটু সরাসরি কথা বলবো সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের মেডিকেল অফিসার উম্মে হুমায়রার সাথে, যে আজকে তারা কেমন রোগী পাচ্ছেন এবং শীতের প্রাদুর্ভাবজনিত কি কি রোগ নিয়ে রোগীরা আসছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আসলে ডায়রিয়ার প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে। আমাদের 20 বেডের এই ওয়ার্ডে প্রায় 30 জনের মতন রোগী ভর্তি আছে, যার বেশিরভাগই প্রায় 24-25 জনই ডায়রিয়ার রোগী। তো আমরা যেটা সবচেয়ে বেশি আমরা সমস্যা ফেস করছি, যে অভিভাবকরা স্যালাইনটা ঠিক মতো গোলাচ্ছে না। হ্যাঁ, তারা এই ব্যাপারে সচেতন না, কিন্তু এ কারণে তাদের পানি শূন্যতা এবং যে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স এটা অনেক বেশি আমরা পাচ্ছি। তো আমার অনুরোধ থাকবে যে বাচ্চারা যখন পাতলা পায়খানা হবে তাদেরকে অবশ্যই স্যালাইন ঠিকমতো গুলায় খাওয়াতে হবে, এবং প্রতিবার পায়খানার পর খাওয়াতে হবে, এবং অন্য সময় সাদা পানি এবং তরল খাবারটা বেশি খাওয়াতে হবে। হ্যাঁ, এবং বাচ্চার খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে, যেন ময়লা খাবার না খায় এবং পুরানো খাবার, বাসি খাবার যেন তাদেরকে না খাওয়ানো হয়। এই জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে। ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন, আসলে চিকিৎসকরাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বাড়তি এই রোগীদের যে ভিড় সেগুলোকে সামলাতে, এবং রোগীদের কিন্তু তাদের পক্ষ থেকে সেবা দিতে তারাও কিন্তু নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। বগুড়ার যে 2টি সরকারি হাসপাতাল, সেখানে কিন্তু ওষুধের সরবরাহ রয়েছে, কিন্তু নষ্ট রয়েছে কিছু পরীক্ষার যন্ত্রপাতি। সবকিছুকে উপেক্ষা করেও সাধারণ মানুষ সেবা পাক, তাদের কাঙ্ক্ষিত, এটি তাদের প্রত্যাশা। এই বিষয়ে আমরা আরো খবর জানবো। আমরা চলে যাচ্ছি সরাসরি চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাজিম। শীতজনিত যে রোগের কথা বলা হচ্ছে সেটি আসলে ধীরে ধীরে বাড়ছে, কারণ গত বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালগুলোতে শীতের রোগ নিয়ে কিন্তু সাধারণ মানুষ আসছেন। কারণ আমরা যেটি দেখেছি গত কয়েকদিন ধরে চট্টগ্রামে কিন্তু শীতের যে তীব্রতা সেটি ধীরে ধীরে বাড়ছে। নগরের চাইতে কিন্তু জেলার উপজেলাগুলোতে শীতের যে তীব্রতা সেটি খুব বেশি দেখতে পাচ্ছি। কারণ শীতের কারণে কিন্তু শীতজনিত রোগেরও যে প্রাদুর্ভাব সেটিও ধীরে ধীরে বাড়ছে। কারণ ইতিমধ্যে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া এসব রোগ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে সাধারণ রোগীরা আসলে ভিড় করছেন। সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছেন কিন্তু শিশুরা। কারণ সদ্য নবজাতক থেকে শুরু করে 10 থেকে 12 বছর বয়সী যেসব শিশু রয়েছে তারা কিন্তু এসব রোগে আক্রান্ত হচ্ছেন। তবে আশঙ্কাজনক হচ্ছে যে তারা দ্রুতই কিন্তু শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন। শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার কারণে কিন্তু হাসপাতালে আনার সাথে সাথে তাদেরকে অক্সিজেন দেয়া লাগছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কারণ আমরা যে হাসপাতালে রয়েছি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে দৈনিক গড়ে আসলে 30 থেকে 35 জন, আবার 30 থেকে 40 জন রোগী পর্যন্ত এই হাসপাতালে আসেন। তাদের মধ্যে অধিকাংশ কিন্তু শিশু, পাশাপাশি যারা বৃদ্ধরা রয়েছেন যাদের বয়স 40 থেকে উপরের দিকে, তারাও কিন্তু শীতজনিত এসব রোগে আক্রান্ত হচ্ছে। সেজন্য চিকিৎসকরা বলছেন আসলে নগরের চাইতে জেলার যেসব উপজেলাগুলো রয়েছে, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, এইসব উপজেলায় কিন্তু শীতজনিত রোগের প্রাদুর্ভাব আরো বেশি। কারণ উপজেলাগুলোতে ঠান্ডা বেশি পড়ার কারণে মূলত এসব রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে শিশুদের যে আক্রান্তর হার সেটি ধীরে ধীরে বাড়ছে। এতে করে অভিভাবক যারা রয়েছে তাদের মাঝে এক ধরনের উদ্বিগ্ন কাজ করছে। কারণ আমরা সকাল থেকে হাসপাতালে এসে যেমনটা দেখছি, এখানে বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু তারা
শিশুদেরকে নিয়ে কিন্তু তাদের অভিভাবকরা হাসপাতালে ভিড় করছেন। যারা আসছে তাদের অধিকাংশ কিন্তু শ্বাসকষ্ট থেকে শুরু করে নিউমোনিয়া বেশি দেখা যাচ্ছে। তো চিকিৎসকরা বলছেন যারা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার শুরুতেই কিন্তু নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তো শীতজনিত রোগ নিয়ে চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।